নাটবল্টুর কাণ্ড কারখানা। বড় বাবু, ও আপনি কি ও একটা খবর বারবার করে পড়েন? বারবার নয়, তবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি বই। ও পেপার ভি পড়েন, ফির ও বই ভি পড়েন? যাই পড়ি, কিন্তু দাসপাড়াকে তো খুঁজেই পাই না। ও খোঁজবার মতো ও কিছু ভি কি আছে? নিশ্চয়ই আছে। দাসপাড়াতেই তো প্রতিদিন কত ঘটনা ঘটছে। যদি সেগুলো সবাই জানতে পারতো তাহলে কি ভালোই হতো। ফির তো ও অন্য কোনো পেপার ও বার করতে হবে। হ্যাঁ, আমারও সেরকমই ইচ্ছে করছে। প্রতি সপ্তাহে নিউজ পেপার বের হবে, আর তার নাম হবে দাসপাড়ার খবর আপডেট। এটা কোনো ও মুশকিল কাম হবে না বড় বাবু। ও আপনার রিপোর্টার ভি তো রেডি আছে। নাট বল্টু হলো বাটালি, ওদের কথা বলছো তো? হ্যাঁ, ও সব তো রেডি আছে। একবার ডাকলেই তো আমার খুদে রিপোর্টাররা খবর খুঁজে নিয়ে চলে আসবে। ফির তো ওদের ডেকেই নিন। হ্যাঁ, শুভ কাজে দেরি করাটা ঠিক হবে না। হাতের কাজগুলো সেরে তাহলে যাও, ডেকে আনো ওদের। যে বইগুলো খুঁজছিলাম সেইগুলোই পেয়েছি লাইব্রেরিতে গিয়ে। এবার কিন্তু তাড়াতাড়ি চোখ বুলিয়ে নিতে হবে। সে তো নিতেই হবে, সামনে ইন্টার ক্লাস কুইজ কম্পিটিশন, তার জন্য তৈরি হতে হবে। আমরা তৈরি না হলে অন্যরা কেউ হারিয়ে দেবে। এই জেনারেল নলেজের বইগুলো এবার কাজে দেবে। কিরে নাট বল্টু, মনে হচ্ছে তোদের সাধারণ জ্ঞান ধপ মানে পড়ে গেছে। এটা নতুন কথা কি? আমি তো আগে থেকেই জানি যে নাটবল্টুর সাধারণ জ্ঞান নেই। ও, আর তাই ওরা জেনারেল নলেজের বই নিয়ে আসছে। কিন্তু ওদের যে জ্ঞান নেই সেটা আবার এইভাবে বই নিয়ে এসে জানানোর কি আছে? আমাদের কথা ছেড়ে দিয়ে নিজেদের চরকায় তেল দাও তো। যাও গিয়ে তৈরি হও। এই তোরা জানলি আর এই তোরা শুনলি? ওরে হলুদার বাটালিদার তো অসাধারণ জ্ঞান, তাই ওই সাধারণ জ্ঞানের দরকারই পড়ে না, কি বুঝলি? কারেক্ট। আর তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের জানতেই হয় না, কারণ খবর তো আমরাই তৈরি করি। আমি তো বসে থাকতে থাকতেই কুইজের A to Z মেড ইজিও লিখে ফেলেছি, লাগলে বলবি। এই যে ও বাচ্চা লোক, ও তোমরা কি কত ও খবর বানাও, এবার দেখা যাবে। ও বড় বাবুর কাছে ডাক পড়েছে, জলদি আসতে হবে, জলদি জলদি। তার মানে কোনো জরুরি ব্যাপার। ডেকেছে যখন তখন তো যেতেই হবে। শুধু গেলে হবে না, বড়বাবু মুশকিলে পড়লে টেনে তুলতেও হবে। ব্যাপারটা কি বলতো? হঠাৎ বস ডেকে পাঠালো কেন? কিছুই তো বুঝতে পারছি না। আমিও কি মাথামুন্ডু কিছু বুঝতে পারছি নাকি। আয় আয়, দেখো বসের থেকে বাইক, তার মানে ওটা দেখাতেই আমাদের ডেকেছে। শুধু দেখে কি হবে, চালাতে না দিলেও একবার যদি চাপতে পারতাম ওটাতে, তবে না হয় মনটা একটু শান্তি পেত। ঘাবড়াস না, বসের মন ভালো থাকলে সেই ইচ্ছেটাও পূরণ হবে। এই তো তোরা দুজনেই চলে এসেছিস। তুমি ডাকবে আর আমরা আসবো না, তাই আবার হয় বস? সে না হয় বুঝলাম, কিন্তু তোদের ওই আমসত্ত্বের মতো মুখ দেখে আমার কি হবে? কান খুলে শোন, মন দিয়ে কাজ করার ইচ্ছে থাকলে কর, নাহলে নিজের নিজের মতো রাস্তা দেখ। এই মাটি করেছে, বলতে বকছে। বস যা মুডে আছে তাতে তো মনে হচ্ছে দাবড়ে দই বড়া বানিয়ে দেবে। শোন, লোকজন সব আমার দলে যোগ দেওয়ার জন্য লাইন লাগাচ্ছে, বুঝলি? মেন লাইন না কর্ড লাইন বস? রসিকতা করা হচ্ছে। ফের যদি ডেপোমি করিস তবে কান ধরে সারা দাসপাড়া ঘোরাবো, খেয়াল থাকে যেন। কিন্তু আমি তো মন দিয়ে কাজ করি সর্দার। তোর তো মুখে বড় বড় কথা আর কাজের বেলা অষ্টরম্ভা। শোন, বাজারে কাজের ছেলের অভাব নেই। মিত্রপাড়ার উঠতি মস্তান ছেনো তো কান্নাকাটি করে গেছে যে তাকে দলে না নিলে সে অনশনে বসবে, তাই কাজ করে দেখাতে হবে। যেমন বলবে সর্দার, এবারে একেবারে কাজের মতো কাজ করে দেখিয়ে দেব। এই তো সবাই একসঙ্গেই চলে এসেছিস দেখছি। আপনার কল শুনেই তো দল বেঁধে চলে এলাম। প্রাইজ না সারপ্রাইজ কি দেবেন স্যার? বলছি সব বলছি। সব কাজ তো আর সবাইকে দিয়ে হয় না স্যার, তবে আমি আর দাদা যখন আসি তখন আপনার কোনো কাজ আটকাবে না। একদম। আর আমরাই দায়িত্ব নিয়ে আপনাকে ডোবাবো, না মানে করে দেবো। এই হলো আমার ড্রিম প্রজেক্ট, দাসপাড়ার খবর আপডেট।
এখানে দাসপাড়ার কোথায় কি হচ্ছে সেই সব বাছাই করা খবর থাকবে। আরে বাস, এটা তো দারুণ ব্যাপার। এক সপ্তাহ পরে এর প্রথম এডিশন বের হবে। এসপি সাহেব নিজে এসে পাবলিশ করবেন। সব প্ল্যানই তো কষা হয়ে গেছে। কিন্তু আসল কাজটাই যে তোদের করতে হবে। এই খাস বার্তার খাস সংবাদ জোগাড় করার দায়িত্ব তোদের। দায়িত্ব কি বলছেন বড়বাবু? বলুন, গুরু দায়িত্ব। খানিকটা তাই। তবে তবে সেরা সেরা খবর বাঁচবো আমি, আর সেরা রিপোর্টারের জন্য থাকবে পুরস্কার। তাহলে তো সময় নষ্ট না করে কাজে লেগে পড়া দরকার। তোরা আর কি করবি? যা করার আমরাই করে দেব, খবরের লাট লাগিয়ে দেব। হ্যাঁ, দেখবেন দেখবেন বড়বাবু, তখন আপনিও একেবারে কনফিউজড হয়ে যাবেন যে কোন খবরটা রাখবেন আর কোন খবরটা বাদ দেবেন। সেরা রিপোর্টারের পুরস্কারটাও এখনই আমাদের দিয়ে দিতে পারেন বড়বাবু। বেশ তো, খবর সংগ্রহ করার কাজটা শুরু হোক না আগে, তারপরে না হয় দেখছি কার দৌড় কত দূর। ফাঁকা কলসির আওয়াজ বেশি, তাই দেখবেন মুখে বড় বড় বাদ দিয়ে এক্ষুনি কাট হয়ে পড়বে। হ্যাঁ, কাজের কাজটা আমরাই করব, ডেকে রাখবেন। কি রে না, কর্মকর্তা কাকুর কাছে গিয়ে হাঁড়ির খবর কিছু বের করা যাবে বলছিস? নিশ্চয়ই যাবে। কাকুকে একবার অন করে দিলে দেখবি কাকু সব খবর চনন চনন করে দিয়ে দেবে। কিরে নাটবল্টু, তোরা এখানে ঘুরঘুর করছিস কেন? আমরা তো আপনার কাছে এসেছিলাম কাকু, মানে দাসপাড়ায় কোথায় কি হচ্ছে আর কোথায় কি হবে সবটাই তো আপনার কাছে জানা যাবে। ওটা জানতেই তো এলাম। আমি তোদের বাছাই করা সব খবর গড়গড় করে বলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনার যা খুশি থেকে ক্লাবের কর্মসূচি সব বলতে পারেন। যা বলছি ভালো করে নোট নে চট করে, যাতে সবাই জানতে পারে আর সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। আমরা রং চড়িয়ে লিখবো না কাকু, তবে রং চঙের খবর লিখবো। হ্যাঁ, এই তো, এটাই তো চাই। আরে বাস, নাটবল্টু তাহলে কাজ শুরু করে দিয়েছে। দেখে দেখে আচ্ছা একজনকে পাকড়াও করেছে তাহলে। ওদিকে হুলোদার বাটালিদারে কি করছে কে জানে। মাসির আচারের তুলনা হয় না। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মাসির সব অদ্ভুত সৃষ্টি। যত পাই তত খাই, খাবার যেন আর শেষ নাই। সে তো দেখতেই পাচ্ছি, আসছি যাচ্ছি আর তোমাদের দেখছি আচার খেতে। তার মানে নজর দিচ্ছি বলছিস? দে দে, যা দিবি দে, তবে তাতে আমাদের আচার খাওয়া বন্ধ হবে না। হ্যাঁ, দিনের সেরা মুখরোচক খাবার মাসির আচার। আচার নয়, আচার নয়, আসলে তোমরা আচার খাচ্ছ, বুঝলে? আর তোমাদের ধরে ধরে আচার মারছে নাট আর বল্টু। তাই নাকি? কিরকম ব্যাপারটা হচ্ছে সংক্ষেপে ছোট করে বল দেখি। ওরা ঘুরে ঘুরে খবর সংগ্রহ করা শুরু করে দিয়েছে। ধুর বোকা, ওটা খবর সংগ্রহ করতে আবার ঘুরতে হয় নাকি? খবর তো হাওয়ায় ঘুরছে, খপ করে ধরলেই ঝপ করে লিখে ফেলা যাবে। যত যাই বলো, বসে থাকলে কিচ্ছুটি হবে না। ও ঠিক আছে, বলছিস যখন, তখন না হয় একটু টহল মেরেই আসি, কি বল? দুপা হাঁটলেই তো খবর পাওয়া যাবে। তুই জাস্ট ফলো কর আমাদের, এক্ষুনি হাতে নাতে দেখিয়ে দিচ্ছি তোকে। এই ওয়াকিং শরীরের সঙ্গে সঙ্গে মনটাকেও কেমন ফুরফুরে করে দেয়। হাঁটার থেকে ভালো এক্সারসাইজ খুব কমই আছে। তেমনি দাসপাড়ার মতন শান্তিপূর্ণ জায়গাও আর দুটো নেই। সেটা তো যারা এখানে থাকে তারাই জানে। তাই ইস্ট অর ওয়েস্ট, দাসপাড়া ইজ দ্য বে। ওরে বাবা রে, গেলাম রে। পড়ে গেলেন কি? উড়ে গেছেন তো কি হয়েছে, নড়ে চড়ে তো আছেন। হ্যাঁ, বাকিটা আমরা দেখে নিচ্ছি। দেখার আর বাকি কি আছে? দাদু তো পা পিছলে আলুর দম হয়ে গেছে। ও খুলে গেল রে, খুলে গেল রে, ফুলে গেল মনে হচ্ছে। এই তো, আমাদের বলুন যে আপনার কোথায় লেগেছে? কতক্ষণ ধরে লাগছে? এর আগে এরকম কবে লেগেছে? আচ্ছা, আপনার কি মনে হয় আবার কিরকম লাগতে পারে? আর লাগলে কবে লাগবে?
স্টপ ইওর বকবকানি। এদিকে আমি মরছি আমার কনকনানি নিয়ে, আর এদের যেন প্রশ্নের শেষই নেই। এইসব উদ্ভট প্রশ্ন করা বন্ধ করে মানুষটাকে তুলবি তো আগে। আমরা এখন অন ডিউটিতে, এই ঘটনাটা আগে নোট করতে হবে। তবে রে আমি পড়ে পড়ে কাতরাচ্ছি আর তোদের নোট করা হচ্ছে। গেট আউট, গেট আউট। কিন্তু কিন্তু গেটটা কোন দিকে? কথা বলাস না, কথা বলাস না ভ্যাবলাই, কথা বলাস না। দাদু খেপটুইয়াস হয়ে গেছি। উড়ে বাবা, পালা পালা এখান থেকে পালা। হ্যাঁ, এই খবরের বাকি অংশ বিরতির পর। টিং টাং। খবর জোগাড় করতে করতে খাবারের কথা ভুলেই গিয়েছিলাম। ভাগ্যিস কচুরির গন্ধটা নাকে এসে লাগলো। আর অমনি তোর মনটা কচুরি খাবো বলে নেচে উঠলো। এই যে কুমড়োর ছক্কা দিয়ে 4টে করে কচুরি 2 জায়গায় একেবারে রেডি। থ্যাংক ইউ হরিদা, তুমি হাতে দাও আমরা মুখে দিই। খাবার তো হলো, এবার খবরের ব্যাপারটা ভাব। এরপরে দাসপাড়ার কোন খবরটাকে তুলে ধরা যায় সেটা কিছু ভেবেছিস? খাওয়ার সময় শুধু খাওয়ার কথাই ভাবতে হয়, নাহলে খাবার হজম হয় না। এটা তুমি জানো না? না, তোকে দিয়ে হবে না, তুই খা। আমি বরং ভাবি কোথায় কি হচ্ছে এটা সেটা, বুঝলি? খবর খবর করে ওরকম হা হুতাশ করছো কেন বৎস? রে খবর তো তোদের সামনেই আছে দেখছিস, তবুও তোরা খবর খবর করে হাতড়ে বেড়াচ্ছিস। এসব কি বলছে রে না? শুধু বলছে না, করেও দেখাচ্ছে। ওই দেখ খবর হচ্ছে। আচ্ছা হরিদা, তোমার এই জনপ্রিয় কচুরির রহস্যটা কি? মানে আমরাই জানতে চাইছি আসলে আসলে কি কি মশলা কুমড়োর ছক্কা আর ছোলার ডালে দেওয়া হয়। আচ্ছা, ময়দাটা কতক্ষণ ধরে মাখা হয়? কি তেল দিয়ে ভাজা হয়? এখানে কি ধারে কচুরি খাওয়ানো হয়? এই মেরেছে, হরিদাও তো কচুরির মতো হট হয়ে গেছে। পালা এখান থেকে। ওরে বাবা রে, পালা রে। ইরে, কাজে খুব মন লাগিয়েছিস মনে হচ্ছে। কি করবো বলো, সর্দার আউট করে দিলে এটাই তো টুকটুক করে চালাতে হবে। সকাল সকাল এইভাবে হাল ছেড়ে দিলে চলবে? তাহলে কি করে কপাল খুলবে ওস্তাদ? সেই রাস্তাটা খুঁজে বের করার জন্যই তো ঘুরঘুর করছি। বুঝেছি, তার মানে কোথায় কি ছিপ ফেলা যায় সেটাই খুঁজছে। বুঝতে যখন পেরেছিস তখন এলাকায় কোথায় কি হচ্ছে সেটা টুক করে বলে ফেললে কি? ময়দান ফাঁকা, বাচ্চারা দেখছি এখন ঘুরে ঘুরে খবর জোগাড় করছে। তাই ওদের দিক থেকে কোনো সমস্যা হবে না। তাহলে কোথায় হানা দি, কোথায় দি, কোথায় দি? এই তো তোর পাম করা দেখে আমার মাথায় একটা বুদ্ধি হাই জাম্প দিতে শুরু করেছে। কি বুদ্ধি ওস্তাদ? এবার আর স্যাকরা ঠুকটাক নয়, কামারের এক ঘা মারবো, পেট্রোল পাম্পে হানা দেবো। আমরা পারবো? পারবো মানে পারতেই হবে। সর্দারকে আমাদের কেরামতি দেখিয়ে দিতে হবে। তবে তবে তার আগে দেখে নিতে হবে পাম্পের মালিক কখন টাকা নিয়ে ব্যাংকে জমা করতে চায়। সেই সময় হাজির হয়ে অপারেশনটা সেরে ফেলতে হবে। আর তারপরে মুড়ি সর্দারকে গিয়ে রিপোর্ট করতে হবে। এই যে আমার খোদের রিপোর্টাররা, এবার একে একে বল দেখি দাসপাড়ায় কোথায় কি হচ্ছে, মানে কোন কোন পারফেক্ট খবর তোরা কালেক্ট করলি এই দুদিনে। হয়েছি তো অনেক, তবে তার মধ্যে থেকেই সিলেক্ট করে কয়েকটা বলছি। তোরা যে বেশ উত্তেজিত সেটা তো তোদের দেখেই বুঝতে পারছি। নাম্বার 1, করালি দাদু পা টান টান করে রাস্তায় পড়ে গেছে। মানে স্লিপিং এন্ড ফলিং, পা মুচকে গেছে। নাম্বার 2, হরিদার কচুরি কি করে হিট হয়েছে সেটা জানিয়ে দিই একটু। নাম্বার 3, আমাদের মাসির আচার টেস্টে বেস্ট, দাসপাড়ার অ্যাসেট। এই 1 2 3 করে তোদের ক্যাসেট বাজানো বন্ধ করে এবার। এগুলো খবর না খবরের নামে জঞ্জাল? অবহতি খারাপ হাল আছে। তার মানে খবর হয়নি বলছেন? এই সব খবর ছাপলে না পাবলিক কাগজ ছুঁড়ে একেবারে ডাস্টবিনে ফেলে দেবে। তাহলে অল্প অল্প ছোট করে আমাদের খবরগুলো নোট করে নিন বড়বাবু। হ্যাঁ শুনি, এবার তোরা কি ছড়িয়েছিস? আমাদের কাছে খবর আছে দাসপাড়ায় খুব শিগগিরই আধুনিক মাল্টিজিম হবে ক্লাবের পাশে। সঙ্গে ইনডোর স্টেডিয়ামের প্রাথমিক কাজ শুরু হবে। আর ওদিকে প্রফেসর আঙ্কেল তার লেটেস্ট গবেষণার জন্য অ্যাওয়ার্ড পাবেন করছেন। আর এদিকে দাসপাড়ার হাই স্কুলে ইন্টার ক্লাস কম্পিটিশন ফুল দমে। এরপরে ইন্টার স্কুল হলো বলে। বাহ বাহ, ভেরি গুড। খবরগুলোর দম আছে বটে, তবে এরপর আমার আরো ডেয়ারিং খবর চাই। মানে দরকার হলে মাটি খুঁড়ে খবর তুলে আনতে হবে।
টকে টকে থাকলে তাও জোগাড় হয়ে যাবে। খবর যেন মুড়িয়ে মুয়া হাত ঘোরালেই পাওয়া যাবে। যত সব। আর শোন, জরুরি কাজে আমি এখন হেডকোয়ার্টারে যাচ্ছি। খবর আছে এসপি স্যার ভিজিট করতে পারে, তবে ফিরে এসেই কিন্তু আমার খবর চাই। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, খবর হয়ে যাবে। তবে খবরের মতো খবর নাটবল্টুই দেবে। বড়বাবুকে বড় মুখ করে বলে তো দিলি যে খবরের মতো খবর দিবি, কিন্তু খবরটা পাবি কোথা থেকে? কেন? ওই যে মাটি ফুঁড়ে। মাটি ফুঁড়ে খবর তো কথার কথা, চাইলে কি পাওয়া যায় নাকি ওইভাবে? যায় যায়, চোখ কান একটু খোলা রাখলেই পাওয়া যায়। কি বলছিস ঠিক করে বলতো। ওই দেখ পেট্রোল পাম্প, ওখানে মাটি ফুঁড়ে না হলেও মাটির তলায় থাকা ট্যাঙ্ক থেকে তেল বেরোচ্ছে, তাই মাটি ফুঁড়ে খবর একটা এখানে হলেও হতে পারে। হ্যাঁ, সেই আশাতেই ছিপ ফেলে বসে থাকতে হবে। ওই দেখ, নজর শুধু আমরা নয়, আরো কেউ কেউ রাখছে। পাম্পের মালিক তো ব্যাগ নিয়ে অফিসে ঢুকে পড়লো, তাহলে তাহলে কি এবার কিছু হবে? না না, আমার তো মনে হচ্ছে ব্যাগ ভর্তি করে বেরোনোর সময় অ্যাটাক হবে। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা যে গন্ডগোল হতে পারে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। চল আর একটু এগিয়ে গিয়ে আড়ি পেতে ওদের কথাবার্তা শুনি। চল। সাবধান, ধরে ফেললে কিন্তু চাপে পড়ে যাবি। তাহলে কি করতে হবে বুঝে গেছিস? একদম বাইকে পো করে এসে শো করে টাকার ব্যাগ নিয়ে চলে যাব। চল টাটকা টাটকা কাজটা সেরে ফেলি। আমরা তাহলে এবার কি করি? ধরি ধরি করছি কিন্তু ধরতে পারছি না তোরে। বড়বাবুও নেই যে খবরটা সাপ্লাই করব। বড়বাবু নেই তো কি হয়েছে, আমরাই তৈরি হয়ে আসবো, ঘাবড়াচ্ছিস কেন? এবার মনে হচ্ছে আমার টিমটাকে ঢেলে সাজাতে হবে। কানুটা পগার পার আর কাকাতুয়া নড়বড় করছে। নতুন কাউকে দলে টানতে না পারলে ব্যবসা মাথায় উঠবে। ওই উঠতি মস্তান চেনোটা কদিন ধরে ছোক করছে, তবে ওকে নামার আগেও ভালো করে যাচাই করে নিতে হবে। চোখা চোখা কোশ্চেন করে বাছাধনকে একেবারে বাজিয়ে নেবো। কোশ্চেন গুলো বরং লিখে রাখি এক ধারসে। আরে নয় বস, একেবারে নগদে কাজ হবে। তবে কাজ করার আগে ওই যে কি বলে গো, ওই যে হ্যাঁ, মনে পড়েছে অল দ্য বেস্ট বলে দিতে হবে। তোমার আশীর্বাদ মাথার উপরে থাকলে অপারেশন সাকসেসফুল হবেই হবে। ব্যাপারটা কি বলতো? এসে থেকে যেন খুব তেলপাট করছিস। না না, তেমন কিছু নয়, তবে একটা বড় দাও মারবো বলে তোড়জোড় করছি। তাই বলছিলাম কি, তোমার বাইকটা যদি পাওয়া যেত ওস্তাদ, তাহলে একেবারে কেল্লা ফতে করে ফিরে আসতাম। সব ছেড়ে দিয়ে তাহলে এবার আমার বাইকের দিকে নজর পড়েছে তোদের। বাইকটা থাকলে কাজটা ঠিকঠাক হয়ে যাবে। তাই মানে বেশ ঠিক আছে, আর মানে করে কানের মাথা খেতে হবে না। তবে যাই করিস চোখ কান খোলা রাখিস, আর বাইকে পেট্রোল বলে নিস, না হলে যাবি চেপে আসবি হেঁটে। আমাকে নির্ঘাত ফেলতে হবে তাহলে। কিচ্ছু ভেবো না সর্দার, ভরতেই তো যাচ্ছি আমরা। তবে শুধু তেল নয়, আরো অন্য কিছুও ভরে আনবো, দেখেই তোমার চোখ কপালে উঠবে। ওহ, বাইকটা চালাতে এই শরীরে যেমন কেমন যেন একটা ইয়ে হচ্ছে। আমার তো শুধু চেপেই গা গরম হয়ে গেল। ফুল ট্যাঙ্ক করে দেবো নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তেল ভরার আগে জানতে হবে মালিক কোথায়। মালিকের খবর নিয়ে কি হবে? হ্যাঁ, হবে হবে, বিস্তর গলদ আছে, সব মেরামত করতে হবে। আগে বহুবার কম পরিমাণ তেল দেওয়া হয়েছে, তাই এবার আগে অভিযোগ, তারপরে তেল ভরা। এই পড়েছে, এরা যে একেবারে কোমর বেঁধে এসেছে মনে হচ্ছে। কি হলো, বিড়বিড় কেন করছো ভাই? মালিক এখন ব্যস্ত, এক্ষুনি ব্যাংকে যাবে, আর তাছাড়া তোমাদের ওই সব অভিযোগ ধোপে টিকবে না। তাই তেল ভরলে ভরো, না হলে সরে পড়ো। সেটা তো আমরা জানি। আর ওই যাওয়ার আগেই তো অপারেশনটা সারতে হবে। কি করলে কি হবে সেটা আমাদের ভালোই জানা আছে। অভিযোগ করলে মালিক ওদের সামনেই আমাকে কথা শোনাবে, তাই উল্টো রাস্তায় পালিয়ে যাওয়াই ভালো। আমাদেরও যা করার এক্ষুনি করতে হবে। চল বল্টু, লাগিয়ে দিয়ে গিয়ে। এই তো সব রেডি আছে। এই যে চাঁদ, মানে ব্যাগটা আমাদের হাতে হ্যান্ড ওভার করো দেখি। বেশি ট্যাফু করলে মুখের বদলে হাত চলবে কিন্তু। ওরে বাবারে, ওরে বাবারে, ডাকাতি ডাকাতি, চিন্তায় কেড়ে নিল রে, সব কেড়ে নিল। ওরে বাবারে, ওরে বাবারে, ডাকাতি ডাকাতি, চিন্তায় কেড়ে নিল। এটা আবার কি হলো রে? খালি ঘুঙ্গো করছে কিন্তু শোঁ করে ছুটছে না। এই রে, ধরা পড়ে গেলে কিন্তু একটাও ফসকাবে না। ওই পালাচ্ছে। এই ধরো, চোর পালিয়ে যাচ্ছে, চোর। শোন, আর বাইকে কিক মেরে কাজ নেই, তার চেয়ে চল দৌড়ে পালাই। কি রে, কি এর বাবা, এইখানে তো ফেসে গেলাম। ফাঁদে আটকে গেছি রে, ফাঁদে আটকে গেছি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাঁচারে, ওরে বাঁচারে, পালাবো কি করে?
এবারে যা জড়িয়ে গেছে তাতে হ্যাচর ফ্যাচর করলেও কাজ হবে না। এবারে আর সহজে ছাড় পাবে না। আরে 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 তেল ভরতে এসে একই খেল দেখছি। মনে হচ্ছে নাট বল্টু এই পিটলের দুটোকে কবজা করেছে। হ্যাঁ হ্যাঁ, এই ছেলে দুটোই ওই দুই দুষ্কৃতীকে জালে ফেলেছে। যাক, তোদের আর খবরের জন্য খোঁজাখুঁজি করতে হবে না, সেরা খবর তো হাতের সামনেই আছে। আর খবরের শিরোনাম হবে দুই কিশোরের সাহস আর বুদ্ধির জোরে ধরা পড়ল দুই কুখ্যাত দুষ্কৃতী। তাহলে সেরা রিপোর্টও নাট বল্টুর, আর সেরা রিপোর্টারও ওরাই হবে।